গাইস আজকে আমরা রোদের মধ্যে সারা ঠাড়া পড়া রোদের মধ্যে পচা গরমের মধ্যে মনে করেন সুইমিং করতে যাচ্ছি। মানে আমি যাচ্ছি না, ওরা যাচ্ছে আর আমি হচ্ছে দেখতে যাবো, ও শালার উপভোগ করতে যাবো, কথাবার্তা বলতে যাই শালার। তো গাইস কথাবার্তা যেমনই হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের সাথে মেহজাবিনও যাচ্ছে। তো মনে করেন আমরা হচ্ছে প্রায় চলে আসছি, আমরা হাঁটতেছি। তো মেহজাবিন এক পর্যায়ে বিরক্ত হয়ে গেল। তো আমার হাত ছিঁড়ে দিল একটা দৌড়। তো আমরা চলে আসলাম সুইমিং পুলের কাছে। চালা সেই গরম পড়ছে, চান্দি মান্দি উড়ে যাইতেছে। তো যাই হোক আনস্টেন মনে করেন লাইফ জ্যাকেটটা পুরা নিল। এরপরে সুন্দর একটা দড়ি দিয়ে দাঁড়ার বাইন্দা গিট্টু মেরে দিতেছে। আর ওদিকে মেহজাবিন ওর বান্ধবী পাই আমার বুলেই গেছে গাইস। তো যাই হোক মনে করেন এখন সবাই ঠান্ডা পানির মধ্যে ইচ্ছা মতো লাফাইতেছে। ঠাড়া বড় গরম পড়ছে গাইস, ওয়েদারটা দেখেন শুধু। ওয়েদারটা একদম মনে করেন আকাশ উকাশ ফাইটটা মনে মাথার উপরে পড়বে, আমি তো দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। সেলার পচা গরম রে, তোর একবার ধরতে পারলে খিলাই দিতাম। তো যাই হোক গাইস, ওরা হইতেছে অনেক এনজয় করতেছে আর আমি হইতেছে উপর থেকে দেখতেছি। আর সাথে আমি হেজাবিনও দেখতেছি, ওদিক দিয়ে খেলতেছে গাইস। আমি এখন বড় হয়ে গেছি, তাই আমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকি। না হলে আমি ওদের সাথে এখন সুইমিং করতে পারতাম, যদিও সাঁতার পারি না, একটা লাইফ জ্যাকেট লাগতো। তো যাই হোক সিনা এখানে ফাইসা গেছে, ওরা একলা সাইডা ওরা সবাই চলে গেছে। বেচারা আমারে বলতেছে বাঁচাইতে, আমি আর ওরা কেমনে বাঁচাবো, নিজেই তো সাঁতার পারি না। তো যাই হোক গাইছে ওরা আইসে অনেক কষ্ট করে বাঁচাইতে। তো মাহিন হইতেছে এখানে প্রতিযোগিতা করতেছে। আর সিনহা 1 ঘন্টা যাবত এমনি করতেছে কিন্তু আগাইতে পারতেছে না। গাইস এগুলা দিয়ে আসলে কিছু হবে না, আধা ঘন্টা ধরে দেখতেছি ওদিক দিয়ে আমার মাথা চান্দি মন্দির পুলি মুলি উড়ে যাইতেছে গরমে। তো গাইস আমি বাসায় চলে যাই, আপনার সবাই ভালো থাকেন, টাটা বাই বাই।